রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শেষ পর্যন্ত আপনার রাখা যায়নি, আপনার অন্য হচ্ছে আর আওয়ামী লীগের সঙ্গে তো গণতন্ত্র যায়ই না। ওরা মুখে বলেছে গণতন্ত্রের কথা, কাজটা করেছে একটু উল্টো, যে কারণে গণতন্ত্র এখানে কখনোই আপনার, যেটাকে আপনারা বলছেন টেকসই, টেকসই টেকসই কথাটা খুব চমৎকার কথা, সাস্টেনেবল। আরেকটা কথা আমরা বলি লাকসই, লাকসই প্রযুক্তি আর হচ্ছে টেকসই গণতন্ত্র। হ্যাঁ, এখন টেকসই গণতন্ত্রের জন্য তো আপনার যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে, পাশ্চাত্যে 1000 বছর লেগেছে, 300, 400, 500 বছর লেগেছে। আমরা তো একটুতে অস্থির। আমরা আপনার আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমরা বারবার কথা বলেছি যে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টলারেন্স, যে আমি অন্যের কথা শুনবো এবং সেটা যদি ঠিক হয় সেটাকে আমি বাস্তবায়িত করার চেষ্টা করব। আমি হয়তো তার সঙ্গে একমত নই, কিন্তু তার কথাটা যেন সে বলতে পারে, সেই পরিবেশটা, সেই সংস্কৃতির জন্য আমি সবকিছু করব, এই তো কথাটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কাজগুলো আমাদের এখানে খুব কম হয়েছে। আপনারা দেখুন, চিন্তা করে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো আশা করেছিলাম যে একটা চমৎকার এই টেকসই গণতন্ত্র হয়ে যাবে এখানে, ঠিক উল্টোটা হয়েছে। আপনার শেখ মুজিবুর রহমান সাহেব তার আওয়ামী লীগকে নিয়ে এই দেশে একটা চরম দুঃশাসন, গণতন্ত্র বিরোধী একটা স্বৈরাচারী শাসন চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত একটা একদলীয় শাসন ব্যবস্থা চলে গেছে। পরবর্তীতে আসেন এরশাদ সাহেব, আবার সেই 1990-91 সালে যে সম্ভাবনা আসছিল একটা গণতন্ত্রকে আসার, সেটাকে আবার এরশাদ সাহেব সেটাকে নষ্ট করেছেন। আমি লম্বা ইতিহাস বলতে চাই না, ঘটনা এইভাবে ঘটেছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে 15 বছর। শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে একেবারে গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। এবং আজকে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর প্রধান কারণটাই হচ্ছে আমাকে যে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করেনি। আপনি দেখুন, আপনাদের এই যে আমাদের তথ্যমন্ত্রী হিসাবে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, একটা তথ্য কমিশন আছে না, তারপরে আপনার মাস কমিউনিকেশন আছে, পিআইডি আছে, সেই প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন কি অবস্থায় হয়েছে। সেগুলোতে কিভাবে এক একজন এক এক সময় সে এক একভাবে চিন্তা ভাবনা করে কিভাবে সেগুলোকে বিনষ্ট করেছে। আমি আপনাদের সঙ্গে চলাফেরার কারণে আপনাদের সমস্যাগুলো আমি কিছুটা অনুধাবন করতে পারি। কারণ যে কথাটা আমাদের তথ্যমন্ত্রী সাহেব বললেন, যে মূল বিষয়টা হচ্ছে যে এখানে তো মালিক পক্ষ একটা বিরাট পক্ষ, এবং আমাদের দেশে মালিক পক্ষ কারা সেটা আমরা খুব ভালো করে জানি সবাই। লোন হাজার হাজার কোটি টাকা নিয়েছেন এক একজন, আর লোনের জন্যই তাদেরকে কিন্তু সবসময় বেশিরভাগ সময় সরকারের মুখাপেক্ষ হয়ে থাকতে হয় বা তাদেরকে দাবিদারি করতে হয়। এমন সাহসী ওই ধরনের কারো পক্ষে সম্ভব না যে তারা আপনার সরকারের সমালোচনা করবে, সেটা খুব রেয়ার কথা। তো এটা বাস্তবতা। এখানে যারা আপনারা আছেন চেষ্টা করেন আপনারা সবসময় যে সত্য কথাটা বলবেন, সত্য কথাটা লিখবেন, কিন্তু সবসময় তো আপনারা পারবেন না। আমি এখন জানি, এখন তো সরকার, যেটা আমাদের তথ্যমন্ত্রী সাহেব বলেন যে সরকারের কোনো চাপ নেই। তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একদিনও বলেননি যে এটা কেন লিখলেন বা এটা লিখলেন না কেন বা দিলেন কেন। তখন তো আপনারা একদিন বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। আপনারা দেখছিলেন বিএনপির মহাসচিবের বক্তব্যের অংশবিশেষ।